আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে দেশ ছাড়ার আগের দিন প্রেস কনফারেন্সে কথাটি বলেছিলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আর তার কথা মতো যদি বাংলাদেশের লক্ষ্য পূরণ হয়ে যায় তাহলে বাংলাদেশ দল পাবে প্রায় 30 কোটি টাকার প্রাইজ মানি। শুক্রবার এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজ মানি ঘোষণা করেছে আইসিসি। 8 দলের এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া দল পাবে 2.24 মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় 30 কোটি টাকার মতো। টুর্নামেন্টে রানার্স আপ হওয়া দল পাবে 11,22,000 মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা 13.5 কোটি টাকারও বেশি। এছাড়া সেমিফাইনালে ওঠা বাকি 2 দল পাবে 5,60,000 মার্কিন ডলার বা প্রায় 7 কোটি টাকা করে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এখানেই শেষ নয়, কোনো ম্যাচ জিততে হবে না, শুধু টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য দলগুলো পাবে 1.5 কোটি টাকারও বেশি। 8টি দলের প্রত্যেককে অংশগ্রহণ ফি হিসেবে আইসিসি দিচ্ছে $1,25,000 বা 1.5 কোটি টাকারও বেশি। ম্যাচ জিতলেও $250 কোটি টাকা বোনাস। তাই তো গ্রুপ পর্বের একটি জয়ও অনেক গুরুত্বপূর্ণ। এক ম্যাচ জিতলেই পাওয়া যাবে $34,000 বেশি, বাংলাদেশি মুদ্রায় যা 41 লাখ টাকার মতো। টুর্নামেন্টে পঞ্চম ও ষষ্ঠ হওয়া 2 দল পাবে $3,50,000 মার্কিন ডলার বা 4,23 লাখ টাকা করে। আর সপ্তম ও অষ্টম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করা 2 দল পাবে $1,40,000 মার্কিন ডলার বা প্রায় 1,70 লক্ষ টাকা। 8 দলের এই টুর্নামেন্টে ভারত, পাকিস্তান এবং নিউজিল্যান্ডের গ্রুপে আছে বাংলাদেশ। শান্তর দল এই টুর্নামেন্টে কোনো ম্যাচ না জিতলেও পাবে $3,18,00,000 টাকার মতো। বলাই হয়েছে টুর্নামেন্টে অংশগ্রহণ ফি হিসেবে 1.5 কোটি টাকা এবং সপ্তম ও অষ্টম স্থানে থাকা দলকে 1,70,00,000 টাকা করে দেয়া হবে। সেই হিসেবে বাংলাদেশ দল কোনো ম্যাচ না জিতলেও পাবে প্রায় 3.5 কোটি টাকার মতো। আর যদি গ্রুপ পর্বের একটি ম্যাচও জেতে তাহলে সঙ্গে যোগ হবে আরও 41 লাখ টাকা। আর যদি 2017 সালের মতো এবারও বাংলাদেশ দল সেমিফাইনালে যেতে পারে তাহলে তো কথাই নেই। সেমিফাইনালে উঠলেই 7 কোটি টাকা করে দেয়া হবে প্রতি দলকে, সঙ্গে অংশগ্রহণ ফি, উইনিং বোনাস সবকিছু যোগ করলে সর্বমোট 10 কোটি টাকার মতো। টুর্নামেন্টে দারুণ খেলে যদি চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ তাহলে 30 কোটি টাকার মতো বিশাল এক অঙ্কের প্রাইজ মানি পাবে বাংলাদেশ দল। তাই তো বলতেই হয়, বিশাল অঙ্কের প্রাইজ মানি নিয়ে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি দলগুলোর জন্য যেন দারুণ এক লড়াইয়েরই আভাস দিচ্ছে। তাসফিক পলক, ক্রিক ফ্রেন্সি।